আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো। মনে করেন আপনারা প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার সরাসরি ইনস্টল করছেন, ঠিক আছে। তো প্লে স্টোর থেকে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি, সফটওয়্যারগুলো কিন্তু আমাদের কিন্তু এইখানে শো করে, কিন্তু সফটওয়্যারগুলো আমাদের হচ্ছে মাই হচ্ছে ফাইল ম্যানেজার অথবা ফাইল ম্যানেজারে এগুলোতে আসে না। তো এখানে আমার যে সফটওয়্যারগুলো আছে এখানে কিন্তু আমার এগুলা ইনস্টল করা যদিও আছে, কিন্তু এই প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি সেই সফটওয়্যারগুলো কিন্তু আমার ফোনে নাই। তো সেই সফটওয়্যারগুলো যদি আমি আমার ফোনে নিতে চাই তাহলে আমাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা সেটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এই সফটওয়্যারটা আমি হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করছি, কিন্তু এই সফটওয়্যারটা আমার ফাইল ম্যানেজারে নাই। তাই এই সফটওয়্যারটাকে আমি আমার ফাইল ম্যানেজারে নেব, সেজন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে সফটওয়্যারটি দিয়ে রাখবো আপনারা সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হলে এখানে দেখতে পারবেন যে ব্যাকআপ টু হচ্ছে রিস্টোর, এখানে ক্লিক করুন। ব্যাকআপ টু রিস্টোরে ক্লিক করার পর এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার ওটা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি যে সফটওয়্যারটা আপনার ফোনে নিতে চান, এই সফটওয়্যারটা আমি আমার ফোনে নিতে চাই, ফাইল ম্যানেজারে নিতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ব্যাকআপ দেখতে পারবেন, তো এখানে ব্যাকআপে ক্লিক করবেন। তো ব্যাকআপে ক্লিক করার পর এখানে কিন্তু ব্যাকআপ ব্যাকআপ হয়ে গেছে। এখন আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। তো ফাইল ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, এটা দেখার পরে এইখানে দেখবেন যে সফটওয়্যারটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আপনি চাইলে এখান কপি করে বা যে কোনো স্থানে রাখতে পারবেন। তো এইভাবে সাধারণত প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করে সরাসরি ফাইল ম্যানেজারে নিতে হয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের ETRB চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের ETRB চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।